আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি চিকেন চিলি অনিয়ন রান্না করব, যেটা আমরা রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে খাই। বাসাতেই কিন্তু আমরা খুব সহজেই তৈরি করতে পারি। টমেটো, পেঁয়াজ এগুলো আমাদের বাসাতেই থাকে, শুধুমাত্র ক্যাপসিকামটা কিনতে হয়। চিকেন চিলি অনিয়ন রান্না করতে এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ মুরগির হাড় ছাড়া বুকের মাংস। একটা বড় সাইজের বুকের মাংসকে আমি এরকম টুকরো করে নিয়েছি, 4 কোনা করে। সবগুলোকেই আমি এভাবে টুকরো করে নিয়েছি, একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির বুকের মাংস আছে। সেই সাথে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, এটাও আছে 1 কাপ পরিমাণ। টমেটোটাকেও আমি মুরগির মাংসের টুকরো মতো করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। আর নিয়েছি পেঁয়াজের লেয়ার, একটা পেঁয়াজকে আমি 4 টুকরো করে লেয়ারগুলি খুলে নিয়েছি। এখানেও 1 কাপ পরিমাণ পেঁয়াজের লেয়ার আছে। সেই সাথে আমি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়েছি, সেটাও আমি মুরগির মাংসের মতো কেটে নেওয়ার চেষ্টা করেছি। এখানে ক্যাপসিকামও 1 কাপ পরিমাণ আছে। প্রথমে আমি মুরগির মাংসটাকে রেডি করে নিচ্ছি। একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমে নিয়ে নিব ধুয়ে কেটে পানিটা যতটা সম্ভব শুকিয়ে রাখা হাড় ছাড়া মুরগির বুকের মাংসের টুকরো। এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। সেই সাথে দিয়ে দিব 1 স্লাইস পরিমাণ লেবু রস দিব আমি 1 চা চামচ পরিমাণ। সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ সয়া সস। এবার এই উপকরণগুলি মিলিয়ে নিব, ভালো করে মিলিয়ে নিলাম। এবারে যোগ করব কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ, এটাও মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। এবারে যোগ করব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা অল পারপাস ফ্লাওয়ার, 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার মিলিয়ে নিব, হাতের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। কোটিংটা সুন্দর মতো হওয়ার জন্য অল্প একটু পানি যোগ করব। 1 টেবিল চামচ পরিমাণ পানি যোগ করে দেখব আর লাগবে কিনা। আরেক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। ঠিক আছে, মিশ্রণটা এরকম হবে যাতে প্রতিটা চিকেনের উপরে একটা কোট হয়, এরকম হবে। এবার এটাকে রেখে দিব 10 মিনিট পরে চলে যাব চুলায়। এবার একটা সস তৈরি করব। প্রথমে একটা পাত্রে নিয়ে নিব আধা কাপ পরিমাণ পানি। এর মধ্যে নিয়ে নিব 3 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ বা টমেটো সস, 1 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস, 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস অথবা লেবুর বদলে ভিনেগারও দেওয়া যেতে পারে। সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এবার মিলিয়ে নিব, মিলিয়ে নিলাম। এবারে এটাকে এক সাইডে রেখে দিয়ে চলে যাব চুলায়। কড়াইতে দিয়ে দিব পর্যাপ্ত তেল, দিলাম আধা কাপের মতো তেল। এবার তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে চিকেনটা মেখে রেখেছিলাম ম্যারিনেশনের জন্য একটা একটা করে চিকেনের টুকরো তেলের মধ্যে ছেড়ে দিব। দিয়ে দিলাম সবগুলো এক ব্যাচে। এবার উল্টিয়ে পাল্টিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। প্রায় 3 মিনিট পর এক পাশ হয়ে গেছে, উল্টিয়ে দিব। অপর পাশও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আরও 3 মিনিট পর অপর পাশও হয়ে গেছে। এবার উল্টিয়ে পাল্টিয়ে 4 পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। মুরগির মাংসগুলি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম 4 পাশ। এবারে তুলে নিব। মাংসগুলি তুলে নিলাম। রয়ে যাওয়া তেল থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল রেখে বাকিটা তুলে নিব। তেলটা তুলে নিলাম। এবার এই তেলের সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ বাটার। অপেক্ষা করব বাটারটা গলে যাওয়া পর্যন্ত। বাটার গলে গেলে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন কিমা। সেই সাথে দিয়ে দিব একটি চিড়ে নেওয়া কাঁচামরিচ ছোট ছোট টুকরো করে। এবার রসুন কিমাটা অল্প একটু ভেজে নিব, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত 30 সেকেন্ডের মতো ভেজে নিব। রসুন কুচিটা 30 সেকেন্ড ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ কুচিটা হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব লেয়ার করা পেঁয়াজ। নেড়ে চেড়ে পেঁয়াজের কালারটা স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটাকে 30 সেকেন্ডের মতো ভেজে নিলাম। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়েও 20 সেকেন্ডের মতো ভেজে নিলাম। এবারে যোগ করব কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়েও 20 সেকেন্ডের মতো একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংস। মুরগির মাংসটা দিয়েও আরও 20 থেকে 30 সেকেন্ড ভেজে নিব। মুরগির মাংসটা দিয়েও 30 সেকেন্ডের মতো ভেজে নিলাম। এবারে যোগ করব ওই যে তৈরি করে রেখেছিলাম সস, সেই সসটা নেড়ে একটু মিলিয়ে নিলাম। এবারে সসটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। সসটা ফুটে এলে 1/4 কাপ পরিমাণ পানিতে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নিব। এবার এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিকেন স্টক যদি না থাকে তাহলে ইচ্ছে করলে পানিও দিতে পারেন আধা কাপ পরিমাণ, অথবা চাইলে চিকেন স্টকের যে বার পাওয়া যায় সেগুলোও আধা কাপ পরিমাণ পানিতে গুলিয়ে তারপর দিয়ে দিতে পারেন। এবারে সমস্ত কিছু একসাথে নেড়েচেড়ে মিলিয়ে নিলাম। এবার আমার রান্নাটা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এবার পরিবেশন করে নিব।
তৈরি হয়ে গেল থাই রেসিপি চিলি অনিয়ন চিকেন। এভাবে চিলি অনিয়ন চিকেন তৈরি করে পোলাও এবং ফ্রাইড রাইসের সাথে খেতে অনেক অনেক মজার। তো আশা করছি চিলি অনিয়ন চিকেনের এই রেসিপিটা আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এবার উপরে দিয়ে দিব কিছু ভাজা সাদা তিল, এটা একদমই অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য দিলাম। আর দিয়ে দিব কিছু কাঁচা মরিচ। এটা কিন্তু খুবই মজার, যে কোনো অকেশনে বা অতিথি আপ্যায়নে আপনারা এই ডিশটা পরিবেশন করতে পারেন। আশা করছি সবাই খুব পছন্দ করে খাবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।